আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 600+ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সকলে জানেন, বড় ধরনের। এর মধ্যে একটা পদ আছে আপনার ফায়ার হেল্পার ক্যাজুয়াল, মানে চাকরি হওয়ার প্রথম অবস্থায় 28,000 সামথিং বেতন পাবেন একবারে চাকরি হওয়ার প্রথম অবস্থায়। সেক্ষেত্রে ফায়ার হেল্পার পদের মূলত কাজ কি, যেহেতু এটা মাধ্যমিক পাশে আবেদন, বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাস করছেন, যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন, তারা আবেদন করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নাই। এখানে উচ্চতা চাই না, কিছু চাই না। পদের নাম হলো ফায়ার হেল্পার ক্যাজুয়াল, একদম বেতন হলো প্রথম অবস্থা 28,000 টাকা। তার মানে আগে আপনাদের জানতে হবে এই যে ফায়ার হেল্পার পদের মূলত কাজ কি, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আর একটা বিষয় হলো, এখানে চাকরি হওয়ার পরে 89 দিন চাকরি করতে পারবেন, তারপরে নবায়নযোগ্য। তার মানে 89 দিন পরে কি আপনার চাকরিটা চলে যাবে কিনা, এই ধরনের অনেকের প্রশ্ন থাকতে পারে। তাই আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, 89 দিন পরে কি হবে। আসলে আমাদের দপ্তরও এই ধরনের অনেক লোক চাকরি করে, তাদের আসলে এক চিঠির পর আরেক চিঠি কিভাবে নবায়নযোগ্য হয় সেই বিষয়ে আলোচনা করব, এবং এটার পরীক্ষা কোথায় হবে এবং সহজভাবে কিভাবে আপনারা আবেদন অ্যাপ্লাইগুলো করবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিয়ে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্ক্রিনের উপরও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম হলো ফায়ার হেল্পার ক্যাজুয়াল। এখানে মাধ্যমিক পাস, এসএসসি পাস, দাখিল পাস যারা আছেন আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন গ্রেড হলো আপনার তাদের বেতন গ্রেড, প্রশাসন বেতন গ্রেড 1 নাম্বার গ্রেড, 28,000 টাকা বেতন পাবেন প্রথম অবস্থায়। এখন কাজ কি এটা নিয়ে আলোচনা করি। ফায়ার ফাইটার একটা পদ আছে, আর আপনার ফায়ার হেল্পারও কিন্তু একটা পদ আছে, আপনারা সকলে জানেন। এখন তাদের মূলত কাজ কি, তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে দেন। এখন আপনাদের A to Z জানতে হবে। ফায়ার হেল্পার পদে নিয়োজিত ব্যক্তিরা যারা, আপনারা ফায়ার হেল্পার পদে যখন আপনাদের চাকরিটা হয়ে যাবে, যদি আপনাদের রিজিকে থাকে, যদি চাকরি হয়ে যায়, বিমানবন্দরের অগ্নি নির্বাপন ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়তা প্রদান করবে। যেমন আপনারা সকলেই জানেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এটা একটা বিমান সংস্থা। এখন তাদের এই যে ফায়ার হেল্পারের মূলত কাজ হলো, বিমানবন্দরে যদি কোনো সময় কোনো আগুন ধরে বা কোনো ধরনের কোনো বিস্ফোরণ ঘটে, তখন কাজ করে থাকে ফায়ার হেল্পাররা। এবং এখানে জরুরি পরিস্থিতি মোকাবেলা সহায়তা করে থাকে, যেমন কোনো দুর্ঘটনা ঘটলো বা বন্যা, কোনো ঝড় বৃষ্টিতে বিমানের কোনো ক্ষয়ক্ষতি হলো, তখন কি জরুরি অবস্থায় এই ফায়ার হেল্পাররা মূলত কাজ করে থাকে। তারপর বলছে তাদের মধ্যে আরো অনেক দায়িত্ব রয়েছে, যেরকম কি অগ্নি আপনার নির্বাপন সরঞ্জাম পরিচালনা সহায়তা করা। এখন আপনাদের সহজভাবে বুঝালে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন ফায়ার ফাইটার আছে, কিন্তু তাদের হেল্পার হিসাবে এই যে ফায়ার হেল্পাররা কাজ করবে। যখন ধরেন কোনো উদাহরণস্বরূপ বিমানবন্দরের মধ্যে কোনো আগুন ধরে গেল বা কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন ওই ফায়ার ফাইটারের সাথে কাজ করবে এই যে ফায়ার হেল্পাররা। বিভিন্ন জেনারেটর থেকে শুরু করে যেমন আগুন নেভানোর হোস পাইপগুলো আগিয়ে দেবে, জেনারেটর আগিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি, তাদের সহযোগিতা হিসাবে কাজ করবে। আপনার আর একটা জিনিস কমপ্লেন করেন যে ভাই ভিডিও তো একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় সব পদ নিয়ে। ভাই বর্তমান যে পরিস্থিতি, যে গরম, ভিডিও করার মতো অবস্থা নাই ভাই, প্রচুর গরম। আর ফ্যান ইউজ করে যদি ভিডিও তৈরি করি প্রচুর নয়েজ হয়, আওয়াজ হয়, আপনারা কথা বুঝতে পারেন না। তার জন্য ভাই যতটুকু সম্ভব খুব কষ্ট করে কিন্তু গরমের মধ্যে ভিডিওগুলো তৈরি করি। এখন আর কি কাজ করে, জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং প্রক্রিয়া জানানো। যেমন আমি একটু আপনাদের সহজভাবে বলি, যখন একটা দুর্ঘটনা ঘটলো, তখন তারা জরুরি ভিত্তিতে ফায়ার ফাইটার থেকে শুরু করে তাদের যে ঊর্ধ্বতম যে কর্মকর্তা রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে কিন্তু এই বিষয়টা তারা সাথে সাথে জানাবে। আর 89 দিন পর কি হবে, চাকরি চলে যাবে নাকি, এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তারপর কি হবে, অগ্নি নিরাপদ যন্ত্র নিয়মাবলী অনুসরণ করা। তাদেরকে কিন্তু ট্রেনিং দেবে ভাই, তাদের ট্রেনিং দেবে যখন আগুন লাগবে বা কোনো দুর্ঘটনা ঘটবে, সেই পরিস্থিতিতে এই যে একজন
ফায়ার হেল্পার মূলত কি কাজ করবে, তাদের কাজের ধরন, এইগুলা ট্রেনিং দেবে। তারপর তাদের প্রতি যেহেতু এগুলা প্রশিক্ষণের উপরে রাখবে, বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রশিক্ষণ এগুলা কিন্তু দিয়ে রাখবে। তারপর কি কাজ করবে তার আগে বলে দেয়, এটা কিন্তু আবেদন চলমান রয়েছে, মাধ্যমিক এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখন এইটার কিন্তু আরেকটা বিষয় বলে দিই, এইটার আবেদনটা এই যে এখন তো চলতেছে মে মাস, সরি এপ্রিল মাস চলতেছে, মে মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে হবে। কেউ যদি ঘরে বসে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত, দোকানি ঝামেলা এড়ানো, তারপর টেলিটকের ফি পেমেন্ট, দুনিয়ার ঝামেলা, এই ঝামেলা এড়াতে চান, নিজ ঝামেলা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। আপনারা SMS করলে কি কি ডকুমেন্ট লাগবে এগুলো দিলে আমি আবেদন করে দেবো। আর এটার পরীক্ষা কিন্তু হবে ঢাকাতে। আবারও বলে দিই ভাই, এটার পরীক্ষা হবে ঢাকাতে। সেই প্রেক্ষিতে যারা আবেদনগুলো করবেন, ঢাকায় এসে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা যদি থাকে, তাহলে আপনারা কিন্তু পরীক্ষাগুলো অবশ্যই যদি মন মানসিকতা থাকে, অনেকে বলবেন যে ভাই আমি আবেদন করছি, আমি তো ভাবছি যে জেলাভিত্তিক পরীক্ষা হবে। না ভাই, জেলাভিত্তিক পরীক্ষা হবে না, পরীক্ষাগুলো ঢাকাতে হবে। এই মতো যদি আপনাদের সেইভাবে প্রিপারেশন থাকে যে ঢাকা এসে পরীক্ষা দেবেন, তারা আবেদন করবেন। এখন যেহেতু পরীক্ষা দিবেন বা প্রস্তুতিমূলক পড়াশোনা করবেন, এই পদের জন্য একটা বিগত সালের প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় আপনাদের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে SMS করতে পারেন। SMS করলে কিভাবে আবেদন করবেন এবং সাজেশন নেবেন সেই বিষয় আমি কিন্তু আপনাদের বলে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। চলে যাই আমরা ভিডিওতে। এখন এইখানে বলছে যে ফায়ার সেফটি টিম এবং অন্যান্য সদস্য সহায়তা করা। এখন আপনাদের আমি প্রথমে একটা ধারণা দিচ্ছি, আপনারা কিন্তু টুকিটাকি একটা বিষয়বস্তু বুঝতে পারছেন। ফায়ার সেফটি টিম কারা? ফায়ার সেফটি টিম হলো মূলত যারা ফায়ার ফাইটার, তাদেরকে ফায়ার সেফটি টিম বলে। তাদের সহায়তা হিসাবে, তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু এই যে আপনার ফায়ার হেল্পাররা মূলত ক্যাজুয়াল, তারা কিন্তু কাজ করে থাকবে। এই বিষয়টা আপনারা কিন্তু আপনাদের বুঝতে হবে যে এই ধরনের কার্য পরিচালনা তারা করবে। এখন আমরা মেন বিষয় চলে যাই যে 89 দিন পরে কি আসলে চাকরি চলে যাবে কি না। আমি বলবো যে না ভাই, 89 দিন পরে যাবে না। যখন 89 দিন আপনারা চাকরি করবেন, একদিন অফ ডে থাকবে, তারপরে আবার এক চিঠিতে আবার 89 দিন চাকরি করবেন, তারপর আবার একদিন অফ ডে থাকবে, আবার 89 দিন চাকরি করবেন, আবার একদিন অফ ডে থাকবে, আবার 89 দিন চাকরি করবেন, আবার একদিন অফ ডে থাকবে। এইরকম করে চাকরি রেনিউ হবে, করতে পারবেন, চাকরি যাবে না। আমি আবারও আপনাদের একটা নিশ্চয়তা দিচ্ছি, চাকরি কিন্তু আপনারা যদি কোনো ধরনের অকারেন্স, কোনো ধরনের না করেন, সেক্ষেত্রে আপনাদের এই চাকরিগুলো যাবে না। এই ক্যাজুয়াল চাকরি এইরকম রেনিউ হিসাবে দীর্ঘদিন যাবৎ যারা চাকরি করতেছে এইভাবে করতেছে, এইরকম। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। সুযোগ সুবিধা কি, উৎসব বোনাস পাবেন, সায়ন্তিক ভাতা পাবেন, তারপর আপনারা বিভিন্ন ধরনের ছুটি মুটি ভাতা সবগুলো পাবেন। আর একটা বিষয় বলছে, ওই যে একদিন অফ থাকবে, ওই একদিনের বেতন কিন্তু আপনারা পাবেন না। আবারও বলে দিই, একদিন অফ থাকলে সেই বেতনটা কিন্তু আপনারা পাবেন না। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। আবেদন চলমান রয়েছে, কেউ আবেদন করতে চাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।